আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সমাধান করব 4.1-এর 8, 9, 10, 11 এবং 12 নম্বর অঙ্কটি। তো কেউ যদি ধৈর্য সহকারে এই অঙ্কগুলো দেখে অবশ্যই সে এই বর্গ যে প্রবলেমগুলো আছে, বর্গজনিত যে প্রবলেমগুলো আছে সেই সব প্রবলেমগুলো আছে অবশ্যই সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো আমার অনুরোধ রইল অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। তো 8 নম্বর অঙ্কটিতে রয়েছে a-1/a সমান হচ্ছে m হলে দেখাও যে a4 প্লাস 1/a4 সমান m4 প্লাস 4m² প্লাস 2। তো এটা হচ্ছে মান নির্ণয়ের একটা অঙ্ক। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের যে সূত্রগুলো সম্পর্কে জানতে হবে সেটা একটু আলোকপাত করছি। শিক্ষার্থীবৃন্দ, যদিও বর্গের যে সূত্রটা রয়েছে সেই ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছি, তারপরও শর্ট আকারে আমি সূত্রগুলো নিয়ে আবার আলোকপাত করছি। তো এখানে যে দুইটা সূত্র রয়েছে, অর্থাৎ a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এবং a² প্লাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এখানে দুইটা সূত্রই কিন্তু একই রকম, ডান পাশে বাম পাশে যেটা রয়েছে a² প্লাস b² এবং a² প্লাস b²। তো এইখানে পরিবর্তন যেটা আসছে, যদি প্লাসের মান দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, আর যদি মাইনাসের মান দেওয়া আছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে হবে আসলে মান কোনটা দেওয়া রয়েছে, প্লাসেরটা দেওয়া রয়েছে নাকি মাইনাসেরটা দেওয়া রয়েছে। তো এখানে যেহেতু মান দেওয়া রয়েছে a-1/a সমান সমান m হলে, অর্থাৎ মাইনাসের মান দেওয়া রয়েছে, তাহলে দেখাও যে a4 প্লাস 1/a4 সমান m4 প্লাস 4m² প্লাস 2। অর্থাৎ এই অঙ্কটিতে আমাদের দুইটা সূত্রেরই ব্যবহার করতে হবে। তো যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে এই জন্য আমরা প্রথমে প্লাসের সূত্রটা ব্যবহার করব, অর্থাৎ প্রথমবার প্লাসের সূত্রটা ব্যবহার করব এবং তার পরের বার হচ্ছে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। একটু যদি মনে রাখতে পারি, যেহেতু মাইনাসের মান দেওয়া রয়েছে, তো মাইনাসের মান দেওয়ার জন্য আমরা প্রথমে প্লাসের মানটা একবার ব্যবহার করব এবং তারপরে মাইনাসের মানটা ব্যবহার করব। আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে দুইবারই কিন্তু আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করলে কিন্তু এটা হয়ে যাবে। তো শুরুতে আমরা দেখব a4 প্লাস 1/a4। আসলে a4 নামে কিন্তু কোনো সূত্র নাই, তো এটাকে আমরা বর্গতে রূপান্তর করব। তো বর্গতে রূপান্তর করতে হলে a4 যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা স্কোয়ার এর উপরে স্কোয়ার করতে পারি, অর্থাৎ এখানে সূচকের যে নিয়মটা রয়েছে, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে সেটা কিন্তু গুণ হয়ে যায়। তাহলে a স্কোয়ার এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু এটা a4 হয়ে যাবে। এবং একই রকমভাবে প্লাস 1/a² এর উপরে যদি স্কোয়ার দিই এটাও কিন্তু দেখা যাচ্ছে 1/a4 হয়ে যাবে। তো আমরা এই যে a4 প্লাস 1/a4কে কিন্তু স্কোয়ারে রূপান্তর করে নিয়েছি, অর্থাৎ এখন কিন্তু আমাদের a হবে হচ্ছে a² এবং b হবে হচ্ছে 1/a²। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু সূত্র জানি যে a প্লাস বি হোল স্কোয়ার, আমি কিন্তু পূর্বেই বলেছি যে প্রথমে প্লাসের সূত্র ব্যবহার করব এবং তারপরে হচ্ছে মাইনাসের সূত্রটা ব্যবহার করব। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এটা হচ্ছে a স্কোয়ার এবং বিটা হচ্ছে 1/a²। এবং এর পরের স্টেপ যেটা আছে, অর্থাৎ পরের লাইনে যেটা করতে হবে, এই যে ভিতরে যে a স্কোয়ার প্লাস 1/a², তো ভিতরে কিন্তু একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়ে গেছে। ভিতরে কিন্তু এইটা হোল স্কোয়ার ভিতরে a স্কোয়ার প্লাস 1/a²। তো এই সূত্র সমান আমরা লিখতে পারি a মাইনাস 1/a, অর্থাৎ মাইনাসের যে সূত্র সেটা ব্যবহার করব, a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। এবং এই যে স্কোয়ার যেটা রয়েছে সেটাও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকবে এবং a স্কোয়ার যেহেতু চলে গেছে, কেটে গেছে, তাহলে এখানে -2টাও কিন্তু রেখে দিতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, এখানে কিন্তু দুইটা সূত্রেরই ব্যবহার হয়েছে, অর্থাৎ একবার প্লাসের ব্যবহার করেছি, একবার মাইনাসের ব্যবহার করেছি। তো এখন a মাইনাস 1/a এর মান দেওয়া হয়েছে m, অর্থাৎ a মাইনাস 1/m, a এর মান হচ্ছে m। তাহলে m যদি আমরা বসিয়ে দিই তাহলে m এর উপরে কিন্তু স্কোয়ার হবে, প্লাস হচ্ছে 2, এখানে a কিন্তু কেটে যাবে, অর্থাৎ a আছে হচ্ছে লবে আর এটা রয়েছে হরে। হর এবং লব যেহেতু একই রকম তাহলে কিন্তু ভাগ আমরা করতে পারি। তো হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ আমরা এইখানে পাচ্ছি m² প্লাস 2 হচ্ছে হোল স্কোয়ার, m² প্লাস 2 হচ্ছে হোল স্কোয়ার।
-2। তো শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু আবারও আমরা একটা বর্গের সূত্র পেয়ে গেছি। বর্গের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। জাস্ট এতটুকুর বর্গের সূত্র ব্যবহার করা হয়েছে, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং -2টা কিন্তু আমরা এখানে রেখে দিয়েছি। তো আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, এম স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ এটা কিন্তু m4 হবে প্লাস 2 দুগুণা 4 4m স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, এখান থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কিন্তু +2 থাকবে। তো আমাদের কাঙ্ক্ষিত যে মানটা অর্থাৎ ডান পক্ষ যেটা দরকার ছিল m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস হচ্ছে 2, এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু ডান পক্ষটা পেয়ে গেছি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ডান পক্ষ এবং প্রমাণিত। আমি অঙ্কটা একেবারে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। তো কেউ যদি সূত্রগুলো জানে সে কিন্তু খুব সহজ পদ্ধতিতেই এটা কিন্তু করতে পারবে এবং অষ্টম শ্রেণীতেও এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, আবার নবম দশম শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু এই অঙ্কটা সমান গুরুত্বপূর্ণ, কারণ বোর্ডের যে প্রশ্নগুলো সেটা কিন্তু এই টাইপেরই প্রশ্ন হয়। তো আশা করছি তোমরা যদি প্র্যাকটিস করো এবং যদি বুঝতে না পারো আরেকবার যদি ভিডিওটা টেনে দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পারবে। 9 নম্বর অঙ্কটিতে রয়েছে x - 1 / x = 4 হলে প্রমাণ করো যে x² + 1 / x² সমান হচ্ছে 18। অর্থাৎ এখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি হচ্ছে x - 1 / x সমান হচ্ছে 4, বাম পক্ষ রয়েছে x² + 1 / x²। তো যেহেতু মাইনাসের মানটা রয়েছে, দেওয়া রয়েছে মাইনাসের মানটা, তো আমরা মাইনাসের যে সূত্রটা রয়েছে সেটা ব্যবহার করব, অর্থাৎ a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে এর মান হচ্ছে a - 1 / এর মান হচ্ছে 4, এখানে 4 এর মানটা বসিয়ে দেবো, 4 স্কোয়ার প্লাস হচ্ছে 2, তো 4 × 4 = 16 প্লাস হচ্ছে 2, 16 আর 2 হচ্ছে 18, অর্থাৎ ডান পক্ষ কিন্তু প্রমাণিত। এটা একেবারে সহজ অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা 10 নম্বর অঙ্কটিতে রয়েছে m + 1 / m হচ্ছে 2, অর্থাৎ এখানে প্লাসের মান কিন্তু দেওয়া রয়েছে। তো প্রমাণ করতে হবে যে m4 + 1 / m4 = হচ্ছে 2। তো বাম পক্ষ হচ্ছে m4 + 1 / m4। আমরা এই 9 নম্বর অঙ্কে 8 নম্বর অঙ্কতে যেটা দেখেছিলাম, অর্থাৎ m4কে কিন্তু আমরা খুব সহজে বর্গতে রূপান্তর করতে পারি, m স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস 1 / m স্কোয়ার এর উপর স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমরা যেটা বলেছিলাম আর কি, এর আগে পূর্বে আলোচনায় বলেছিলাম যে যেহেতু প্লাসের মান দেওয়া রয়েছে তো আমরা দুইবার সূত্র ব্যবহার করব, প্লাসেরই দুইবারই হচ্ছে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এবং এরপরে যেটা করব, এই ভিতরে যেটা মানটা রয়েছে অর্থাৎ m² + 1 / m², এটাও কিন্তু আবার সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, যথারীতি স্কোয়ার থাকবে -2 আমরা দিয়ে দেব, এবং m + 1 / m এর মান হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 mm, কিন্তু যদি আমরা কেটে দিই 2 থাকবে হোল স্কোয়ার -2, তো 2 দুগুণা 4 4 - 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2, এবং ফাইনালি যেটা করতে পারি আমরা 2 এর বর্গ হচ্ছে 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এটা মান হবে কিন্তু 2, মান হবে হচ্ছে 2, এবং আমাদের ডান পক্ষ যে মানটা চেয়েছে সেটাও কিন্তু 2। তো একেবারে সহজ অঙ্ক, একই টাইপের যেহেতু অঙ্ক, তো এটা নিয়ে এত বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করছি না, আশা করছি তোমরা সহজেই বুঝতে পেরেছো। 10 নম্বর অঙ্কটিতে দেওয়া রয়েছে x + y সমান হচ্ছে 12 এবং xy সমান হচ্ছে 27, এবং আমাদের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ x - y হোল স্কোয়ারের মানটা নির্ণয় করতে হবে এবং x² + y² এর মানটা নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু জানি a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সমান হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4ab, জাস্ট এই সূত্রটা ব্যবহার করলে কিন্তু হবে, অর্থাৎ a - b হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a + b হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে a + b এর মান হচ্ছে 12, a + b এর মান হচ্ছে 12, তো 12 স্কোয়ার মাইনাস xy এর মান হচ্ছে 27, অর্থাৎ 4 × 27। তো 12 যদি আমরা স্কোয়ার করি তাহলে 12 × 144, এবং 27-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু হবে 108, অর্থাৎ 144 থেকে যদি আমরা 108 বিয়োগ করে দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত মান সেটা হবে হচ্ছে 36, অর্থাৎ a - b হোল স্কোয়ারের যে মানটা আমাদের সরাসরি a - b হোল স্কোয়ারের মানটা বের করতে বলছে, a - b হোল স্কোয়ারের মানটা হচ্ছে 36।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পরে যেটা মানটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি যে এখানে এ প্লাস বি এর প্লাসের মানটা দেওয়া রয়েছে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করেছি। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি এর মান হচ্ছে 12 এবং 2 ইন্টু এ বি অর্থাৎ এক্স এর মান হচ্ছে 27, তাহলে 12 12 144 আর 27 দুগুণা হচ্ছে 54, যদি বিয়োগ করি তাহলে কাঙ্ক্ষিত মান হচ্ছে 90। তো অঙ্কটিটা কিন্তু সহজ ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ভালো থাকবে সবাই। 12 নম্বর যে অঙ্কটিতে রয়েছে, অর্থাৎ এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 13 এবং এ মাইনাস বি সমান হচ্ছে 3, এ প্লাস বি সমান হচ্ছে 13 এবং এ মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এ প্লাস বি এর মান 13, এ মাইনাস বি এর মান হচ্ছে 3। প্রথম যে অংশটা এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান বের করতে হবে। তো এখান থেকে যদি আমরা 2 কমন নিই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ এটা কিন্তু সরাসরি একটা সূত্র রয়েছে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা সরাসরি কিন্তু আমরা জানি। তো সূত্রের ক্লাসে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি। তো এ প্লাস বি এর পরিবর্তে আমরা 13 লিখবো 13 স্কোয়ার এবং এ মাইনাস বি এর পরিবর্তে আমরা 3 লিখবো 3 স্কোয়ার, অর্থাৎ 13 13 169 যোগ হচ্ছে 9, মান হবে হচ্ছে 178। অঙ্কটি খুবই সহজ ছিল, আশা করছি তোমরা এটা বুঝতে পারবে। এবং শেষে যেটা রয়েছে এ বি, তো 4ab এবং এ বির দুইটা সূত্র একই রকম। তো এ বির সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এটা কিন্তু এ বির সূত্র। তো এ প্লাস বি এর মান হচ্ছে 13 এবং এ মাইনাস বি এর মান হচ্ছে 3। তো 13 ভাগ 2 হোল স্কোয়ার এবং 3 ভাগ 2 হচ্ছে হোল স্কোয়ার। 13কে যদি বর্গ করি 169 এবং 2 এর বর্গ হচ্ছে 4 এবং এইদিকে 3 এর বর্গ হচ্ছে 9, 2 এর বর্গ হচ্ছে 4। লসাগু যদি আমরা 4 করি, যেহেতু হরগুলো একই রকম, তাহলে লব হচ্ছে 169 থেকে 9 বিয়োগ করতে হবে, কত হবে 160 ডিভাইডেড 4। এটাকে যদি ভাগ করি 4 4 16 অর্থাৎ 40 এবং এ বির মানটা হবে 40। তো শিক্ষার্থীবৃন্দ এখানে আসলে বর্গের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রের আলোকেই কিন্তু মানগুলো বের করা হয়েছে। তো মান নির্ণয়ের যে সূত্রগুলো সেগুলো জানলেই কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তো আমি ধারাবাহিকভাবে অঙ্কগুলো দিচ্ছি, তোমরা অবশ্যই দেখতে থাকবে। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্টস।